আমাকে একটা কথা বলতো ছেলে, বিয়ের দিন এরকম একটা ঘটনা কেউ ঘটাবে কেন? তা আবার এত দূরের একটা গোডাউনে। আর তাছাড়া অমিত স্যার তো এরকম মানুষই নন। শোনো ঝিল্লি, এই ধরনের পার্টি যারা খায় তারা ক্রিমিনাল না হয়ে যায় না। রেকর্ড চেক করেছিলে? না, আমরা একবার থানায় ইনফর্ম করব। তোমরা কিছু উদ্ধার করতে পারলে? না। আচ্ছা ঠিক আছে, আমরা থানায় ইনফর্ম করছি, আসছি আমরা। সরোজিনী, হ্যাঁ পেলে কিছু? না ঝিল্লি, আমি ভাবছিলাম একবার যদি সম্পর্ক। এক্স্যাক্টলি, আমরা একবার ওর ঘরটা চেক করতে এলাম। চলো তো এদিকে। হ্যাঁ এসো। ঝিল্লি, কিছু তো পাচ্ছি না। কি করে অমিত স্যারকে নির্দোষ প্রমাণ করবো বলো তো? ওদিকেও কিছু নেই। আমি তো রিঙ্গির কথাটা ভাবতেই পারছি না। না না, আমাদের অন্য একটা উপায় খুঁজে বার করতেই হবে। চলো তো। সিম কার্ড তো এটা। সিম কার্ড যখন কারো ফোনে একটা ঢুকিয়ে রাখো না, তাহলে দাদা আমার ফোনটা কত। সিম কার্ডটায় একটাই নাম্বার সেভ করো দাদা বল। হ্যাঁ কল করো। হ্যালো বল। কাজ হয়ে গেছে তোর? আরে বাবা, এই সিমটা তোর আর আমার কথা বলার জন্য। যখনই ফোন ঢুকেছে বুঝে গেছিস তুই। হ্যাঁ, আমরা এদিকে পার্টি স্টার্ট করবো, আসো সাজিয়ে নিয়ে বসেছি। চলে তাড়াতাড়ি চলে, দেরি করিস না। তার মানে সম্পার দাদা। হ্যাঁ দাদা, বলছি তুই যেখানে আছিস সেখানকার লোকেশনটা আমাকে ইমিডিয়েটলি পাঠাতো। দেখ এদিকে তো বিয়েটা পুরো ভেস্তে দিয়েছি, তোর কাছে তো পৌঁছাতে হবে, আর গাড়ি করে যেতে হবে, লোকেশন দিতে হবে। আমাকে লোকেশনটা সেন্ড কর। ঠিক আছে, আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া। দেখ গেছে। রথবাড়ি লেন, ক্লাব ঘর। হ্যাঁ একদম। আচ্ছা আরে শোন, তুই যে জায়গাটা ছাড়ছিস পুরো পেমেন্ট পেয়েছিস ম্যাডামের থেকে? কিরে শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ পেয়েছি তো, পুরো পেমেন্ট পেয়েছি। রাখছি। একটা অ্যাড্রেস দিয়েছে, আমার মনে হয় এই অ্যাড্রেসটায় গেলে আমরা কোনো না কোনো একটা সূত্র ঠিক পাবো। আর বলছিল যে ম্যাডামের থেকে পুরো পেমেন্টটা পেয়েছি কিনা। আচ্ছা এই ম্যাডামকে, আমি যদি খুব ভুল না করি তাহলে এই ম্যাডাম আমাদের খেয়ালি। আচ্ছা শোনো, ইমিডিয়েটলি এখানে যেতে হবে। রণদার, তুমি আর আমাদের বানর সেনা তোমরা বাইরে পাহারায় থাকবে, আমি আর সরোজিনী আমরা ক্লাবের ভেতরে ঢুকবো। চলো চলো। আমার তো মনে হয় আর ঝিল্লিস আসতে পারবে না কোনো প্রমাণ নিয়ে, বুঝলে? বলেছিলাম না 4 ঘন্টার মধ্যে প্রমাণ করে দেবো যে অমিত স্যার নির্দোষ। তাতে দাদা চল চল, শম্পাকে তুলে নিয়ে যাওয়া, অ্যাটাক করা, এই সব কিছু একটা প্ল্যান। আর প্ল্যানটা খেয়ালি। এই যে প্রমাণ। আজ যা সিন হলো না গুরু, আমরাই তোমার বোনকে তুলেছিলাম টাকা পাওয়ার জন্য। আসল নাটের গুরু কিন্তু ওই খেয়ালি ম্যাডাম। একটা ফ্রড কেস সাজিয়ে লোকটাকে ফাঁসিয়ে দিল। তারপরে আবার এমনি সেমনি লোক না, কিন্তু আইপিএস অফিসার। আই যাচ্ছে না, প্রথমে কি করলো, আমার বোনকে অ্যাটাক করালো, তারপর বিকেলবেলা লোক দিয়ে তুলিয়ে নিল। উফ, ম্যাডামের বুদ্ধি মাইরি, মাথা মাথা, ম্যাডামের হেভি মাথা। বল কে তুই? বল কে তুই? বল, বল না, মোনাকে মারবেন না।
এতক্ষণ একটা সত্যি কথা বলেছেন, এটা ওর নিজের দাদা। স্বীকার করো শম্পা, তুমি আর তোমার এই দাদা জালিয়াতি করেই টাকা উপার্জন করো। শহর বদলে বদলে ও আর ওর দাদা চুরি, ডাকাতি, জালিয়াতি, ফ্রড করা, যত রকমের বাজে কাজ হয় সব করে। আমি মিথ্যে বলছি? কি হলো বলো? সত্যি বলছেন। আর ওদেরকে কাজে লাগিয়ে খেয়ালি অমিত স্যার আর রিঙ্কির বিয়েটা পণ্ড করতে চেয়েছে। যতই হোক এই তেঁতুল পাতার সাথে ওর তো একটা শত্রুতা আছে, তাই না? তার মানে এই সমস্ত কিছু খেয়ালির চক্রান্ত। তাহলে খেয়ালি, এবার তোমার অ্যারেস্টের পালা। পালাচ্ছিস কোথায় চিল্লি? যতক্ষণ না বিয়েটা হচ্ছে না ততক্ষণ এদেরকে এখানে আটকে রাখি, তারপর নয় পুলিশে দেবো। দাঁড়া। একদম তাতেই দাদা, ওদেরকে আটকে রাখো। ঋষি, এখন তোমার মনে কোনো ডাউট নেই তো আমার বন্ধু অমিতকে নিয়ে? অমিত বাবু, আই এম সরি, তবে আপনি হয়তো খুব এফিশিয়েন্ট অফিসার হতে পারেন, তবে জীবন সম্পর্কে আপনার খুব একটা জ্ঞান নেই। একটা মেয়ে তার ব্যাকগ্রাউন্ড না জেনে আপনি এভাবে আশ্রয় দিয়েছেন, এটা আপনার ঠিক হয়নি। ঝিল্লি, তুমি আর শরৎ যদি আজ না থাকতে তাহলে যে... থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ছেলে, তোমরা কি আপনজনকে এইভাবে থ্যাংক ইউ বলো? সরোজ, তুমি না বড্ড ভালো মানুষ। আচ্ছা ছেলে, তুমি সবার জন্য এইভাবেই ভাবো? সরোজ, আমি একটা কথা বারবার বলি জানো তো, এই মেয়ের তেজ আছে, তার সাক্ষী আজ তোমরাও রইল। আর ঝিল্লি হচ্ছে আমাদের এই তেঁতুল পাতা বাড়ির প্রাণভোগরা। যাকে তোমাদের একটা কাজ দিই, শোনো, আমি তো এক্ষুনি আমার মেয়েকে নিয়ে বিয়েতে বসবো, খাবারের জায়গাটা তোমরা দুজন সামলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আছি তো, আমরা দেখি। আর যারা এতক্ষণ ধরে অমিত স্যারের বিচারের অপেক্ষা করছেন তাদেরকে জানাই, বিচার হয়ে গেছে। অমিত স্যার নির্দোষ প্রমাণ হয়েছে। আর বাকি জীবনটা রিঙ্কির হেফাজতে কাটানোর বিচার বিচারক দিচ্ছে। চলো। সমস্ত ডেপোমিয়া জালিয়াতির পর তুমিও তো কিছু শোনা ডিজার্ভ করো। আই এম সরি।